নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালা আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলার ১৩ নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আগের কয়েকটি ক্লাসেই তোমাদের প্রথম থেকে ১২ নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই আগে সেই ক্লাসগুলি করে নিন। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। ১৩ নম্বর স্কুলটির নাম হলো মিশন বালিকা প্রাথমিক বিদ্যালয়। একের প্রশ্নটি বলেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। আগমনী কবিতাটি কার লেখা? আগমনী কবিতাটি প্রেমেন্দ্র মিত্রের লেখা। তোমরা এইভাবে লিখবে। আমি শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্রের লেখা। ঈশপের প্রভু কে ছিলেন? ঈশপের প্রভু ছিলেন রাজা প্রশ্বাস। শুধু উত্তরটা লিখে দিচ্ছি, রাজা প্রশ্বাস। কে চরকা কাটে? স্বপ্ন বুড়ি চরকা কাটে। আমি শুধু লিখে দিচ্ছি স্বপ্ন বুড়ি। কিশোরী মেয়েটি কোন হাতে কাটারি ধরেছিল? কিশোরী মেয়েটি বাঁ হাতে কাটারি ধরেছিল। আমি শুধু লিখে দিচ্ছি বাঁ হাতে। মা ও ছেলে কবিতার কয় জোড়া সন্দেশ ছেলেটি দেখতে পায়নি? মা ও ছেলে কবিতার ২ জোড়া সন্দেশ ছেলেটি দেখতে পায়নি। লিখে দিচ্ছি ২ জোড়া। ২ এর প্রশ্নটি বলেছি ২-৩টি বাক্যের উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে সব নষ্টের গোড়ায় রয়েছে ওই কাঠপিঁপড়ে। কে কথা বলেছিল, কেন বলেছিল? সব নষ্টের গোড়ায় রয়েছে ওই কাঠপিঁপড়ে। চাষি এ কথা বলেছিল, কারণ তার জন্য চাষের ফসল নষ্ট হয়ে গিয়েছিল। ক্ষয়ের প্রশ্নটি আছে ঈশপকে কেন মানব জাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে? ঈশপের গল্পের মধ্যে দিয়ে মানব জাতিকে নীতি শিক্ষা দিয়েছে, তাই তাকে সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে। গয়ের প্রশ্নটি বলেছি ঘুমিও না কো আর কবিতায় জানালা দিয়ে কে মুখ বাড়ায়? তার সাজ পোশাক কি রকম? ঘুমিও না কো আর কবিতায় জানালা দিয়ে মুখ বাড়ায় রাজপুত্রের ঘোড়া। তার সাজ পোশাক, তার মাথায় মুক্তা গাঁথা ঝালর আর হীরের লাগাম মোড়া। ঘরের প্রশ্নটি বলেছে রাজবাড়ি যাওয়ার পথে পান্তাবুড়ির সঙ্গে কার কার দেখা হয়েছিল? এদেরকে দুই কোথায় রেখেছিল? রাজবাড়ি যাওয়ার পথে পান্তাবুড়ির সঙ্গে বেল, শিঙি মাছ, সুচ, ছুরি, কুমির এদের সঙ্গে দেখা হয়েছিল। এদের মধ্যে বুড়ি শিঙি মাছকে পান্তার হাঁড়িতে, বেলকে উনুনে, সুচকে দেয়ালে, ছুরিকে ঘাসে এবং কুমিরকে ঘাটে বেঁধে রেখেছিল। তোমার প্রশ্নটি বলেছে দেশের মাটি কবিতায় কবি ধানকে সোনার সঙ্গে তুলনা করেছেন কেন? দেশের মাটি কবিতায় কবি ধানকে সোনার সঙ্গে তুলনা করেছেন কারণ ধান পেকে গেলে সোনার মতো হয়, এই জন্য। আবার বিক্রি করলে দামও পাওয়া যায়। এই প্রশ্নটি বলেছে অর্থ লেখো। নিষ্ঠা, নিষ্ঠা শব্দের অর্থ কি? ভক্তি বা মনোযোগ। গৃহস্থ, গৃহস্থ শব্দের অর্থ গৃহে বাস করে যে। গৃহে বাস করে যে। আগমনী, আগমনী শব্দের অর্থ আশা। কুলুঙ্গি, কুলুঙ্গি শব্দের অর্থ ঘরে দেওয়ালে একটা বিশেষ। তারের প্রশ্নটি বলেছে বাক্য রচনা করুন। অন্ধকার, আমার অন্ধকারে, অন্ধকার, অন্ধকারে ভয় লাগে।
ক্ষেত। আমার বাবা ক্ষেতে কাজ করে। ব্যথা। আমি খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি। ঝালর। ঝালর শব্দের অর্থ কাপড়ের তৈরি জিনিসের কারুকার্যময়। ছয়ের প্রশ্নটি বলেছে বিপরীত শব্দ লেখো। সংকুচিত। সংকুচিত শব্দের বিপরীত কি হয়ে যাবে? প্রসারিত। প্রতিকূল, অনুকূল। বর্তমান, অতীত। আগমন, গমন। ছয়ের প্রশ্নটি বলেছে বর্ণ বিশ্লেষণ করো। কি আছে? প্রথমে আছে ক্লোরোফিল। কয়লয়ে ওকা, এটা আমি আগেও করে দিয়েছি। ক হয় হসন্ত, মানে হসন্ত বলে তোমরা ভুলবে না, ল যোগ ও। কয়লয়ে হলো রয়ে ওকা, রয়ে হসন্ত যোগ ও। হয় হর্ষই, হয় হসন্ত যোগ হর্ষই যোগ লয়ে হসন্ত যোগ অ। তারপরে কি আছে? বার্তা। বয় হসন্ত যোগ আ যোগ রয় হসন্ত যোগ রয় হসন্ত যোগ আ। তারপর আছে সারাক্ষণ। দন্তস্বয় হসন্ত যোগ আ যোগ রয় হসন্ত যোগ আ যোগ কয় মধ্যমস্বয় কয় হসন্ত যোগ মূর্ধন্যস্বয় হসন্ত যোগ মূর্ধন্য যোগ অ। যন্ত্রণা। জয় হসন্ত যোগ অ যোগ দন্ত নয় হসন্ত যোগ কয় হসন্ত যোগ রয় হসন্ত যোগ মূর্ধন্য যোগ আ। তাদের প্রশ্নটি বলেছে সমার্থক শব্দ লেখো। মুখ, মুখমণ্ডল বা বদন লিখতে পারো। শিক্ষক, গুরু বা আচার্য লিখতে পারো। ভাই, ভ্রাতা বা সহোদরও লিখতে পারো। সমুদ্র, সাগর, আমি একটা করেই লিখে দেখালাম। তাদের প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। আসছে যাচ্ছে কল্পলোকের হরেক রকম মানুষ, তাহলে এখানটা শূন্যস্থানে কি লিখবো? কল্প লোকে হরেক রকম মানুষ। ড্যাশ বললো আমায় দেয়ালে পুঁতে রাখো। কে বললো? সূর্য। সূর্য বললো আমায় দেয়ালে পুঁতে রাখো। পরবর্তী পৃষ্ঠাতে কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। গয়ের প্রশ্নটি আছে ড্যাশ তিন জোড়া রেখেছি সন্দেশ। উলুঙ্গিতে তিন জোড়া রেখেছি সন্দেশ। উলুঙ্গিতে। চির নতুন হয়েও অচিন একার আগমন। ড্যাশ ফুলের মাল্য মাথায়। মৌল ফুলের মাল্য মাথায়। লীলা কমল গন্ধে মাতায়। নয় প্রশ্নটি বলছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। কাঠবেড়ালি, বাদাম। কাকের ছানা, নিম গাছ। শেয়াল, আঙুর গুচ্ছ। কুমির, ঘাট। পেঁচা, আমড়া গাছ। খরগোশ, দৌড় প্রতিযোগিতা। 10 প্রশ্নটি বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আমি টিক চিহ্ন দিয়ে রেখে দেবো। পান্তাবুড়ি গল্পটি রবীন্দ্রনাথ সরকার, মনীন্দ্রনাথ সরকার, যোগীন্দ্রনাথ সরকারের লেখা। যোগীন্দ্রনাথ সরকারের লেখা পান্তাবুড়ি গল্পটি। নিঝুম রাতে হুতুম চেঁচায় হঠাৎ
অসত্য, অসৎ, অসত্য সাথে দেখো তিনটে বানান কিন্তু আলাদা আছে। কোনটা হবে? অ তালবস্য থ, অসৎ সাথে। কোল ভরা তার আমন রঙিন না কনক ধানে, কোল ভরা তার কনক ধান। মেঘের কোণে রোদ হেসেছে, বাদল গেছে টুটি ছুটি লুটি, বাদল গেছে টুটি। মন কেমনের গল্প নবনীতা দেবসেন, নিবেদিতা দেবসেন, নবমিতা দেবসেনের লেখা, নবনীতা দেবসেনের লেখা মন কেমনের গল্প। কাঠ পিঁপড়ে কিশোরী মেয়েটির বাঁ হাতে ডান হাতে বাঁ পায়ে কামড়ে দিল, বাঁ হাতে কামড়ে দিল। 11 প্রশ্নটি বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে বচন কাকে বলে? যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকে বচন বলে। ক্ষয় প্রশ্নটি বলেছে বচন কত প্রকার কি কি? বচন 2 প্রকার, যথা একবচন ও বহুবচন। গয়ের প্রশ্নটি আছে একবচন ও বহুবচন বলতে কি বোঝো? উদাহরণ দাও। একবচন যে শব্দ দ্বারা একটি মাত্র বস্তু বা ব্যক্তিকে বোঝায় তাকে একবচন বলে, যেমন আমি, তুমি, গাছ ইত্যাদি। আর বহুবচন যে শব্দের দ্বারা একের বেশি বস্তু বা ব্যক্তিকে বোঝায় তাকে বহুবচন বলে, যেমন আমরা, তোমরা, গাছগুলি ইত্যাদি। ওয়ার প্রশ্নটি বলছি বচন পরিবর্তন করো। তুমি, সে, সৈন্য, ফুল। দেখো বচন পরিবর্তন করে লিখেছি তুমি, তোমরা, সৈন্য, সৈন্যদল, সে, তাহারা, আর ফুল, ফুলগুলি। তোমরা ভালো করে এক বচন এবং বহু বচনটা মুখস্থ করে নিবে, দেখে নাও, ভালো খাতায় লিখে নেবে। তারপরে 12 প্রশ্নটি বলেছে তোমার জন্মদিনে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো, অথবা দুর্গাপূজায় কিরকম আনন্দ করেছে তা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। দেখো তোমার জন্মদিনে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি, এখানে ডান দিকে উপরে তোমরা নিজের ঠিকানা লিখবে। দেখো আমি লিখেছি প্রিয় বান্ধবী, এখানে প্রিয় বান্ধবীর নাম লিখবে। আশা করি তুই এবং তোর পরিবারের সবাই ভালো আছিস, আমরাও ভালো আছি। বহুদিন বাদে আজ এক বিশেষ কারণে তোকে চিঠি লিখছি। আগামী, দেখো এখানে তারিখটা লিখবে, তারিখে আমি দিয়েছি, তারিখে লিখবে আমার জন্মদিন উপলক্ষে সন্ধ্যাবেলায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমার সকল বন্ধুরা অনুষ্ঠানে আসবে, তোকে ওই দিন অবশ্যই আসতে হবে, আমি তোর অপেক্ষায় থাকবো। কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস, ভাই এবং তুই আমার ভালোবাসা নিস। আমার চিঠি এখানে শেষ করছি। দিদি তোর প্রিয় বান্ধবী, এখানে নামটা লিখবে তোমার, আর এখানে বান্ধবীর ঠিকানা দেবে, নাম, পোস্ট, গ্রাম, জেলা, থানা এগুলো লিখবে। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।